আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। মিলাছেন আলাদা মজা থাকবেই না কেন? সূরা রহমান এটা এমন একটি সূরা, যেই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতের ভিতরে তার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, সমস্ত জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে একেবারে চলে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিল করবে, যেই মাহফিল হবে এই কোরআনের মাহফিল। কোন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল হবে। এই যে একটা কোরআনের মাহফিলে যারা বসছেন, আপনারা মনে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ মনে হয় জান্নাতে আমাদেরকে সেই কোরআনের মাহফিল আল্লাহ বসাবে, এই জন্য এখানে আনছে। খুশি না বেজার? তো এই জন্য এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তেলাওয়াত করবে। সেই জান্নাতে সবাই যখন চলে যাবে জান্নাতি মেহমানদেরকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতি লোকদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের আরো কিছু কি চাওয়ার আছে? তখন সাধারণ কিছু জান্নাতি কিন্তু সবাই এক সমান হবে না। সবাই এক সমান হবে? একজন সারা জীবন বুখারী শরীফ পড়াইছে, তাহাজ্জুদ জীবনে ছুটে নাই, নামাজ কোনোদিন কাজা হয় নাই, ওই ব্যক্তির জান্নাত। আরেক ব্যক্তি সারা জীবন গুনাহ করছে কিন্তু আল্লাহ তারে দয়া করে জান্নাত দিছে। বলেন তো এই দুই লোকের জান্নাত কি সমান হবে না ভিন্ন হবে? অবশ্যই ভিন্ন হবে। তো এই জন্যই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা ভাগ করেছেন। কিন্তু কোরআন শরীফের আয়াত দ্বারা বোঝা যায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবচেয়ে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? এজন্য যখন দোয়া করবেন, আল্লাহ আমার মারে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়েন, আল্লাহ আমার বাপারে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান, এই দোয়া করবেন। কারণ দোয়া করার সময় ছোট না বড়টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ যখনই আল্লাহর কাছে চাইবেন বড়টা চাইবেন। আখিরাতেরটা চান আর দুনিয়ারটা চান। মনে করেন আপনার টাকা দরকার, আল্লাহর কবেন আল্লাহ আমার 1 কোটি টাকা দেন। আপনি কথাটা বোঝেন নাই? আরে দুনিয়ার মানুষের কাছে চাইলে এ নারাজ হইতে পারে 1 বার 2 বার 3 বার, কিন্তু আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? আপনার যদি আল্লাহ সব আপনার যা লাগে সব দেয়, আটলান্টিক মহাসাগর থেকে যদি একটা পাখি যদি এক ফোঁটা পানি যদি সে মুখে নেয়, তাহলে বলেন তো আটলান্টিক মহাসাগর থেকে কতটুকু পানি কমবে? বেশি পানি কমে যাবে মনে হয়। আল্লাহর ভান্ডার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা দরকার সব দিতেই থাকবে, কিন্তু আল্লাহর ভান্ডার থেকে এক কিঞ্চিত পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর কি লাগবে না লাগবে এটা তুই বাছাই করবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্মের 50,000 বছর আগে তোর রিজিক আমি আল্লাহ লেখা রাখছি, ব্যবস্থা কইরে তোর দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। এটা আবার সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফি ইমামিন মুবিন, আই ফি কিতাবিন মুবিন। কিতাবে লেখা আছে। কোন কিতাব? লৌহে মাহফুজে লেখা আছে। লৌহে মাহফুজ এটা গোটা পৃথিবীটা যত বড়, লৌহে মাহফুজটা পৃথিবীর সমান বড় একটা প্লেট। কোন সুবহানাল্লাহ। এই প্লেটটা আবার ইসরাফিল আলাইহিস সালামের কপালে আল্লাহ রাখা দিয়েছে। সুবহানাল্লাহ। প্লেট যদি এত বড়, প্লেট যদি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের কপালে রাখে, তাহলে ইসরাফিল আলাইহিস সালাম কত বড়। সেই লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রিজিকের ব্যবস্থা, কে কি খাবে, কে কোন দিন মারা যাবে, কে কোন দিন জন্মগ্রহণ করবে, কে কোন দিন আলু ভর্তা ডাল দিয়ে খাবে, ওইটাও সেই লৌহে মাহফুজে লেখা আছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এটাও সেখানে লেখা আছে। একটা গাছের পাতা কবে ঝরবে এটাও সেখানে লেখা আছে। বলতেছিলাম আল্লাহর কাছে যখন চাইবেন, যখনই চান, তাহাজ্জুদের পরে চান, নামাজের পরে চান, কাবা ঘরে গিয়া চান, যেখানেই চান, চাইবেন কি কম না বেশি?
আল্লাহর কাছে চাইবেন বেশি, কারণ আল্লাহ দোয়া কবুল করলে দিতে, আল্লাহ যদি দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকের দিতে দেরি হবে না। তো জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, তোমরা তো আমার জান্নাতের মেহমান, তোমাদের কি সব নিয়ামত তোমরা পেয়েছো নাকি আরো কিছু বাকি আছে? এমনি সব জান্নাতীরা চুপ থাকলেও যারা উলামায়ে কেরাম থাকবে, যারা ওই জান্নাতের শ্রেষ্ঠ মেহমান যারা থাকবে, আলেমরা যারা নবীর ওয়ারিস থাকবে, এরা চুপ করে বসে থাকবে। সুবহানাল্লাহ করনা। যেই মাত্র উলামায়ে কেরাম চুপ করে বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতের শ্রেষ্ঠ মেহমান, আজকে জান্নাতের ভিতরে এসেছো, এত নিয়ামত দিলাম, এরপরেও কি আরো কিছু চাওয়ার বাকি আছে কি? যেই মাত্র এমনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, প্রভু গো, যত নিয়ামতের কথা বলেছিলি, কোরআনুল কারীমে যত নিয়ামতের কথা বর্ণনা করেছিলে, এর 3 ভাগ কোরআনে বলেছিলে। এই 3 ভাগ শুধু নয়, কোরআন শরীফে যা বর্ণনা করেছেন তার চাইতে 97 গুণ বেশি জান্নাতে এসে আমরা পেয়েছি। আল্লাহ কোরআন শরীফে যা বর্ণনা করছেন, 3 ভাগ বর্ণনা করছেন জান্নাতের, আর তো 97 গুণ আপনি বর্ণনাই করেন নাই। আমরা 100% পাইছি, তবে কোরআন শরীফে ছিল 3%, কোরআন শরীফের চেয়ে আরো 97 গুণ বেশি পাইছি জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমানদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা, তাহলে আর কি দরকার? এখন সাধারণ জান্নাতের হলো আল্লাহ আর কি লাগবে, পাইছি তো। কিন্তু আমায় কেমন ডেকে বলবেন, প্রভু গো, জান্নাতের নিয়ামতের জন্য আমরা জান্নাতে আসি নাই, হুর গিলমানের জন্য আমরা জান্নাতে আসি নাই, আপেল কমলা কলা খাওয়ার জন্য জান্নাতের ভিতরে আসি নাই। এই জান্নাতে এসেছি কেবলমাত্র তোমার দিদার নসিব যেন হয়, এই জন্য। আল্লাহর দিদারের স্বাদ মনে আপনাদের নাই? যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে আল্লাহরে কয়েকবার দেখছেন আপনারা? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দেখবার লাগে আইছি, আরে ফল ফ্রুট খাওয়ার লাগে, যে দুনিয়াতে কত কিছু ছিল খাই নাই আল্লাহ, দুনিয়াতে ঘুমের সময় ছিল ঘুমাই নাই, তোমার ইবাদত করছে আল্লাহ তোমার দেখার জন্য। বাস্তবিক পক্ষে যারা আসলেই ইবাদতে মজা পেয়ে যায়, তারা পরবর্তীতে, হ্যাঁ জান্নাতের আশা তো আমাদের থাকাই লাগবে, কিন্তু যারা ইবাদত করে মজা পেয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক যাদের ভালো হয়ে যায়, এরা কেবলমাত্র জান্নাতের জন্য ইবাদত করে না, এদের আসল উদ্দেশ্য হইল আল্লাহর সাথে কবে দেখা করবে। কারণ এত সুন্দর মানুষ দেখে পাগল হইছে, আর এত সুন্দর মানুষের চেহারা যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ কত সুন্দর, ঠিক কিনা? এটা চিন্তা করা লাগবে। আর মানুষ দেখে পাগল হইছেন, আরে গাছ গাছালি দেখে পাগল হইছেন, আরে সুন্দর সুন্দর ফল ফলাদি দেখে পাগল হইছেন, ফুলের ঘ্রাণ নিয়ে পাগল হইছেন, ফলের মজা নিয়ে পাগল হইছেন। ফলে মজা দিল কে? ফুলের সুগন্ধ দিল কে? মানুষের চেহারা সুন্দর করল কে? এই সব কিছুর কারিগর যিনি, তার জন্য পাগল হন, আল্লাহ পাক সব আপনার পায়ের কাছে এনে দিবে, ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, পৃথিবীর সব আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করবে। দুনিয়ার পিছে পিছে ঘুরবেন, দুনিয়া পাবেন, কিন্তু দেখবেন পায়াও হারায় গেছেন। দুনিয়া পাবেন, পায়াও হারায় ফেলবেন। এই জন্য আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह তিনি বলতেন, जन्नत दोज़ख से यार अब क्या करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। अल्लाह चाम জান্নাত আমি কি করব? জাহান্নামের এক প্রান্ত যদি আমি চলে যাই, আর যদি সেই জাহান্নামের এক প্রান্ত থেকে তোমার আমি একটা নজর দেখতে পারি, আমার জান্নাতের দরকার নাই, তোমার দিদারটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া হয়ে যাবে। এটা আল্লাহর ওলিরা এই কথা বলছে। আল্লাহ জান্নাত দিয়া কি করবো, আল্লাহ তোমার দরকার। আরে আল্লাহরে পাইলে তো জান্নাতে এমনিই যাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? বাদশা বলছে তোমাদের কি দরকার, তোমরা আমার কাছে যাও।
একজনে স্বর্ণ চায়, একজনের টাকা পয়সা চায়, একজনের সম্পদ চায়, একজনের 5 তলা বাড়ি চায়, একজনের 10 তলা বাড়ি চায়, কিন্তু একজন কিছুই চায় না। বাদশার পিছনে গিয়ে শুধু বসে থাকে। বাদশার একবার সামনে আসে, একবার পিছনে গিয়ে বসে থাকে। যে মুহূর্তে সবাই দেখলো এই অবস্থা, বাদশা বলছে তোমাদের কি দরকার, যা দরকার তাই দেব। সবাই চাইলো, একজন চাইলো না। সবাই আবার চিন্তা করলো এই লোক মনে হয় নিজেরে খুব বড় মনে করে, নাইলে বাদশা বলছে এরপরও বাদশার কাছে যায় না কেন? যে মুহূর্তে তারা দেখলো এই অবস্থা, বাদশার কাছে ডেকে বললো, বাদশা জনাব, আমরা সবাই চাইলাম, স্বর্ণ চাইলাম, টাকা চাইলাম, বাড়ি চাইলাম, গাড়ি চাইলাম, নারী চাইলাম, সম্পদ চাইলাম, অট্টালিকা চাইলাম, যার যার মতো করে আমরা চাইলাম, কিন্তু এই লোকটা কেন চায় না? এই লোকটার ভিতরে অহংকার আছে নাকি? বাচ্চা ডাক দিয়া বলল, তুমি কেন চাও না? সবাই আমার কাছে স্বর্ণ চাইলো, বাড়ি গাড়ি চাইলো, নারী চাইলো, সম্পদ চাইলো, অট্টালিকা চাইলো, তুমি কেন চাও না? যে মাত্র বললো এমনি লোকটা ডাক দেওয়া বললো, বাদশা সবাই চাইছে বাড়ি গাড়ি, আমার বাড়ি গাড়ির দরকার নাই, আমি চাই আপনারে। ঠিক তেমনি আমি প্রকৃতপক্ষে ইমানদার যারা, তাদের ভিতরে চিন্তা থাকে আমার মৃত্যু কখন আসবে, মৃত্যু হওয়ার সাথে সাথে আমার আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে, ঠিক কিনা? আর যারা বেঈমান, মরতে চায় না, যদি বলা হয় যদি এরকম কথাবার্তা বলো আগামীকাল কিন্তু তোমার ফাঁসি দেওয়া হবে, হুজুর আমি আপনার লগে নাই, হ্যাঁ আমি আপনার লগে নাই। কেউ তো প্রকৃতপক্ষে জানাম কোরআনের কথা বলতে গিয়ে জানাম সারা জীবন জেল পর্যন্ত কাটলো, জীবনের বেশি অংশ সময় পর্যন্ত জেলখানায় কাটায় দিল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকেও জেলে বন্দি করা হয়েছিল। আজকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সেই কথাগুলো যারা ওয়াজের মঞ্চে, মাদ্রাসা, মসজিদে যারা বলে, এদেরকেও জেলখানায় আটকায়, কিন্তু জেলখানায় বন্দি করে, ফাঁসি দিয়ে আমাদের জবান থেকে আল্লাহর কোরআনের কথা কেড়ে নিতে পারবে না। কারণ হচ্ছে আমাদের মৃত্যুকে আমরা ভয় পাই না, আমাদের মৃত্যু হলো আমাদের জন্য আনন্দদায়ক। আমাদের মৃত্যু হওয়ার সাথে সাথে আমাদের দেখা হয়ে যাবে আল্লাহর সাথে। সুতরাং বাঁচলেও আল্লাহর কোরআনের জন্য বাঁচবো, মরলেও আল্লাহর কোরআনের জন্যই মরব। আমার প্রাণের বাইরাম, ও মুরব্বী বাবাজিরাম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ জান্নাত ও दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নামে থাকলেও আমি তোমার দেখতে চাই। এখন এই কথা যদি আপনিও কোন আল্লাহ জান্নাত দিয়ে কি করব, তাইলে কিন্তু হবে না। আপনি বললে হবে, কেন হবে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক, যে তাল্লুক ছিল, আপনার আমার সাথে আল্লাহর সেই সম্পর্ক নাই। সকালে 10টা মিছা কথা, রাইতে 100টা মিছা কথা, কথা কোন ঠিক না বেঠিক? তো সেই অবস্থা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তৈরি করেছিলেন। একজনের স্ত্রী খুব সুন্দর, বিয়ে করেছে খুব পছন্দ মতো, আরেকজনের স্ত্রী কালো, ওনার পছন্দ মতো বিয়ে করতে পারে নাই, বাপ মা বলছে বিয়ে কইরেন একটা। তো উনি চিন্তা করছে বাপ মার কথার বিরুদ্ধে গেলে কেমন দেখা যায়, কইরেই নেই। এখন কয়েকদিন পরে তার সেই কালো স্ত্রী যেটা পছন্দই করে নাই, এর বাপের বাড়িতে গেছে, গিয়ে অভিমান করছে, গুসা করছে, রাগ করছে স্বামীর সাথে, যে তোমার বাড়িতে আমার ভালো লাগে না, আমাকে এসে নিয়ে যাও, আর না নিয়ে গেলে আমি যাব না। স্বামী খুব খুশি হয়েছে, কে লিগা? এমনি বিয়া করতে চাই নাই, বাপ মা করাইছে, কোনো রকম বাপ মার কথা রাখতে গিয়া করছি, এখন আবার তুমি আমার সাথে গোসা করো, তুমি তোমার বাপের বাড়িতেই থাকো। আরেকজন যে সুন্দরী মহিলা, এরা যে বিয়ে করছে, এরা ছাড়া আবার স্বামী রাত 8টা বাজে দোকান বন্ধ করে দেয়, সবাই বন্ধ করে 10টা বাজে, 8টা বাজে দোকান বন্ধ করে দেয়, কারণ সে দোকানে ভাল লাগে না, তার বউর লোকে তার ভাল লাগে।
কথা ঠিক না ঠিক? এখন সে দোকান সবাই বন্ধ করে 10টা বাজে, এর দরকারে মাগরিবের আগে বন্ধ করে দেয়। আর ব্যবসা মোটামুটি কোনো রকম চললে, কিন্তু বউ ছাড়া ভালো লাগে না, বউ পাগল। এখন এই যে বউ পাগল লোকটা তার স্ত্রীর খুব ভালোবাসে। এখন এই স্ত্রী যখন কোনো কারণে বাপের বাড়িতে গেছে, গিয়া বলল আমার না নিয়ে গেলে আমি যাব না। স্বামী চিন্তা করবে 2 দিন দোকান বন্ধ, জয়দেবপুর শিববাড়ি মোড় থেকে 2 কেজি মিষ্টি, 2 কেজি দই, আপেল, কমলা, মালটা, বেদানা, লাল লাল আঙ্গুর সব লইয়া, কিছু পান সুপারিও লইছে শ্বশুর শাশুড়ির লেগে, এরপরে শাড়িও লইছে শ্বশুর শাশুড়ির লেগে লইয়া, এরপরে গেছে। এখন এই বউরে আনছে, কারণ বউয়ের সাথে তার ভালোবাসা বেশি। আর ওই যে আরেক বউ এমনি ঝামেলা, বাপ মা বিয়ে করেছে, বউ নিয়ে আসে ঝামেলা। আবার যখন বলে যে আমি তোমার বাড়িতে যাব না যদি তুমি নিয়ে না যাও, কয় তুই তোর বাড়িতেই থাক, আউল লাগতো না। ঠিক না বে ঠিক? এখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার সম্পর্ক আল্লাহর সাথে এমন সম্পর্ক ছিল, আল্লাহর কয় আল্লাহ দিয়ে দিও জাহান্নামে, যাও জাহান্নাম, সমস্যা নাই, তোমরা দেখতালি আমার হইছে। আমনে আর আমি যে গুনাহ করি সকাল বিকাল, আমিও যদি আল্লাহ দিয়ে দিও জাহান্নামে, আল্লাহকে অতি যা জাহান্নাম। ঠিক কিনা বলে? এজন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। आय अल्लाह जन्नत দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ যদি তোমার দেখতে পারি এটাই আমার বড় পাওয়া। এবং শুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেদিন জিজ্ঞাসা করবে, জান্নাতীরা আর কিছু চাওয়ার মতো তোমাদের আছে কি? এমন সময় জান্নাতীরা বলবে, প্রভু গো জান্নাতের ভিতরে এসেছি শুধু নাজ নিয়ামতের জন্য নয়, রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়েছিলাম, বলেছিলি 5 ওয়াক্ত বললেই হবে, তার সাথে তাহাজ্জুদ যোগ করেছিলাম, আল্লাহ তার সাথে আওয়াবিন যোগ করেছিলাম, তার সাথে চাষ যোগ করেছিলাম, তার সাথে নফল যোগ করেছিলাম। আল্লাহ জানা গভীর রাতে ফজরের সময় উঠলেই হইতো, কিন্তু রাত 3টা বাজে উঠছি, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করছি। আল্লাহ জানা এই জান্নাতের হুরের জন্য এগুলা করি নাই, জান্নাতের নাজ নিয়ামতের জন্য করি নাই। আল্লাহ জানা কেবলমাত্র তোমার দিদারের জন্য করেছি, তোমাকে দেখার আশায় এখনো বসে আছি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা মাহফিল করবে, লম্বা ঘটনা, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবে। এবার আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, রে জান্নাতীরা, এর চাইতে আরো সুন্দর কোরআন তেলাওয়াত তোমরা শুনতে চাও কি? যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন কথা বলবে, জান্নাতীরা তো এমনি বেহুশ হয়ে যাবে। একদিকে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত, আবার আল্লাহর নবী বিশ্ব নবী যার উপর কোরআন নাযিল হয়েছে সেই বিশ্ব নবীর তেলাওয়াত। এমনি জান্নাতীরা বলবে, হ্যাঁ প্রভু, এর চাইতে সুন্দর কোরআন তেলাওয়াত হয় নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও জান্নাতীরা, এই যে সুর শুনেছো এটা আমি আল্লাহ দান করছি। এখন আমি আল্লাহ দান করছি, এদের সুর শুনে এই অবস্থা। এবার আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ তেলাওয়াত শুরু করবে, কিন্তু আমাদের মতো না। আল্লাহ তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তেলাওয়াত করবে, আনার রহমান, রহমান শুনছো আমি আল্লাহ, আমি নিজেই দয়াময় করুণাময়, আমি নিজে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করে শোনাবে। তো এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ জান্নাতের ভিতরে আল্লাহ নিজেই যেই সূরা তেলাওয়াত করবে, এই সূরা গুরুত্বপূর্ণ কিনা। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের সবচেয়ে বেশি যে আয়াতটা বলছে 30 বারের উপরে, সেই আয়াতটা একটু সবাই পড়েন তো, বলেন তো। হ্যাঁ, فبأي آلاء ربكما تكذبان
তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাক এই কথা বলছেন, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এবার আসেন, নিয়ামত তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিয়ামত দিছে অনেক। এই যে বৈশা শ্বাস নিতেছেন, এখানেও আল্লাহ নিয়ামত। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর নিয়ামত ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না। খাইতেছেন তাও আল্লাহ নিয়ামত, বসতেছেন যে মাটির উপরে এটাও আল্লাহ নিয়ামত। কারণ পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হইল মাটি আর 3 ভাগ হইল পানি। এই মাটি আল্লাহ বানাইছে, সেই মক্কা থেকে শুরু হয়েছে মাটি। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সেই জায়গা থেকে শুরু হয়েছিল মাটি, সেই মাটি আল্লাহ আমাদের জন্য বানাইছে। এবার আসুন নিয়ামত, এই নিয়ামতের কথা বলতে গেলে সারা দিনেও নিয়ামত শেষ হবে না। কারণ যেখানে বসবেন, যেখানে যাবেন, এই যে আমি কথা বলতেছি এটাও আল্লাহর নিয়ামত, আপনারা কথা শুনতেছেন এটাও আল্লাহর নিয়ামত। অর্থাৎ এক কথায় আল্লাহর নিয়ামত ছাড়া মানুষ 1 সেকেন্ডও বাঁচতে পারে। এবার শুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এই সূরা রহমানের ভিতরে যেই জায়গার ভিতরে বলেছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় যিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি। মুফাসসির কেরামগণ বললেন যে কোরআনের কথাটা আগে আনছে কেন? 1 নম্বর কারণ হচ্ছে যে কোরআন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? কারণ কোরআন যদি না থাকতো তাহলে মানুষকে মানুষ মনে করতো না, মানুষ মা চিনত না। কুকুর যেমন মা চিনে না, হ্যাঁ, গরু যেমন মা চিনে না, ঘোড়া যেমন মা চিনে না, পশু যেমন মা চিনে না, বোন চিনে না, এই দুনিয়ার মানুষও যদি কোরআন না মানে তাহলে মানুষ মা চিনবে না, বাবা চিনবে না, মায়ের হক দিবে না, বাবার হক দিবে না, আত্মীয় স্বজনের হক দিবে না, গরিবের হক দিবে না, যাকাত দিবে না। মানুষের মাঝে সুন্দর চরিত্র কোরআন ছাড়া কোশ্চিনকালেও আসতে পারে না। এই কোরআন আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। বাংলাদেশের মানুষ প্রতিদিন কোরআন শরীফের এই আলোচনাগুলো শুনে, আজকে এখানে, অন্যদিন অন্য জায়গায়, প্রতিদিন শত শত মাহফিল এই বাংলাদেশে হচ্ছে। যার কারণে বাংলাদেশ মোটামুটি ঠিক থাকলেও আপনি যদি বাইরের রাষ্ট্রগুলোতে যান, আমেরিকা, লন্ডন এরকম রাষ্ট্রগুলোতে যদি যান, আসলেই দেখবেন তারা মা চিনে না, বোন চিনে না, তারা নিজের বোনকে নিজে বিয়ে করে। বোঝেন নাই? ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। শুধু কি তাই? মানুষ বিয়ে করছে কুকুরকে, নাউজুবিল্লাহ বলে। শুধু কি এটাই? এক লোক কোটি কোটি টাকা খরচ করে, মানুষ তার ভালো লাগে না, যাই মানুষ হয়েছে আমার কাছে ভালো লাগে না, নিজেই কুত্তা হয়ে গেছে। চিন্তা করেন বিষয়টা। কেন কুকুর হয়েছে? কুকুরের সাথে কেন বিয়ে বসতেছে মেয়ে গিয়া? কোরআন শরীফ সে জানে না, কোরআনের আলোচনা তার কাছে, তার কান পর্যন্ত পৌঁছে নাই, কোরআন সে মানে নাই। এই জন্য সে আজকে পশুর চরিত্রে সে অধিকার করেছে, পশুর চরিত্রকে। নবীর চরিত্র যে কোরআন শরীফে আল্লাহ বইলা দিয়েছে ওইটা সে বুঝতে পারে নাই, ঠিক কিনা? যদি সে শুনতো আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যদি সে জানতো যে নবীর চরিত্রটা এত সুন্দর ছিল যে নবীর ইয়াহুদি থাপ্পড় দিছে, নবীজি পাল্টা আঘাত করে নাই। সুবহানাল্লাহ কোন? নবীজি গেছে কাজ করার জন্য, ইয়াহুদির বাড়িতে গেছে পানি উঠানোর জন্য। ইয়াহুদি কয় কাজ করো, তার বদলে আমি তোমারে কিছু খেজুর দেব। নবীজি কাজ করতে করতে বালতিটা পড়ে গেছে কুয়ার ভিতরে। এমনি ইয়াহুদি আইসা আমার নবীকে গালিগালাজ শুরু করলো, কথায় কথায় এক পর্যায়ে আমার নবীর সুন্দর চেহারায় থাপ্পড় দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আমার নবী চলে যাচ্ছেন, পাল্টা জবাব দেয় নাই। কি সুন্দর চরিত্র, খুলুকে আজিম কারে বলা হয়। নবীজি চলে যাচ্ছে, ইয়াহুদি আবার বলতেছে দাবি কিন্তু ছাড়বো না, এমনি না ঈমান। আবার নবীর গালে থাপ্পড় দিয়া বলতেছে দাবি কিন্তু ছাড়বো না। চিন্তা করছেন? যেই মাত্র বলছে দাবি ছাড়বো না, নবীজির কিয়ামতের ময়দানের কথা স্মরণ হয়ে গেছে। দাবি যদি রেখে ঝামেলা। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
কুয়ার সামনে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বললেন, কুয়ারে, আমি নবীর ব্যাপারে পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন। তামাম দুনিয়ার জন্য আমি রহমাতুল লিল আলামিন। আমি দুনিয়ার জন্যও রহমত, আমি পরকালের জন্যও রহমত, আমি মানব জাতির জন্যও রহমত, জিন জাতির জন্যও রহমত, গাছগাছালির জন্যও রহমত, পাক পাখালির জন্যও রহমত, নদ নদীর জন্যও রহমত, সাগরের জন্যও আমি নবী রহমত। রাকব, তুই কুয়ার জন্যও তো আমি নবী রহমত। ও কুয়ারে, আমি নবীজি তোর পাশে দাঁড়ায় গেলাম। ও কুয়া, আল্লাহর হুকুমে তোর ভিতরে জোয়ার বাসায় দে। যেই মাত্র বলেছে জোয়ার বাসায় দে, এমনি কুয়ার ভিতরে পানির টলমল শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র কুয়ার ভিতরে পানির টলমল শুরু হয়ে গেছে, নিচের পানিগুলো অটোমেটিকলি আল্লাহর হুকুমে কুয়ার উপরে চলে আসছে। বালতিটা আমার নবীর হাত মোবারকে চলে আসলো। আমার নবীজি ইহুদিকে বালতিটা দিয়ে দিল। এবার ইহুদি চিন্তা করতেছে, কারে আমি থাপ্পড় দিলাম, কারে আঘাত করলাম। যেই লোকের কথা কুয়ার পানি শুনে ওই লোককে আমি থাপ্পড় দিলাম, এটা সাধারণ মানুষ হতে পারে না। আমি থাপ্পড় দেওয়ার পরেও এত সুন্দর আচরণ আমার সাথে করলো, অবশ্যই তিনি রহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন মহামানব, তিনি বিশ্বনবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গায়ে আমার থাপ্পড় দেওয়াটা ঠিক হয় নাই। চলে গেল স্ত্রীর কাছে, প্রাণ স্ত্রী, যেই কাজ করেছি মনে হয় অনেক বড় ভুল করেছি, আমার মন তো আর মানে না। কি করেছো স্বামী আমার? আমার এই হাত দিয়ে এমন একজন লোককে থাপ্পড় দিয়েছি যার চেহারা বড় সুন্দর, বাপরে বাপরে, তার চুল দাঁতে একটু ফাঁকা। এমন সময় তার স্ত্রী ডাক দিয়ে বলল, নাকি আমি ভালো করে চিনি, উনি রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। ইহুদি চিন্তা করলো, যদি রহমাতুল লিল আলামিনের গায়ে আমি হাত দিয়ে থাকি, এই হাত আমি রাখবো না, এর শাস্তি বড় মারাত্মক হয়ে যাবে। তার স্ত্রী ডাক দিয়ে বলল, এই মুহূর্তেই তোমার ধ্বংস অনিবার্য, তাড়াতাড়ি গিয়ে রহমাতুল লিল আলামিনের দরবারে ক্ষমা চাও, আর নয়তো কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ধ্বংস কিন্তু তোমার কাছে চলে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। যাই মুহূর্তে বললো ধ্বংস হয়ে যাবে। স্বামী চিন্তা করলো, শুধু ধ্বংস হবো কেন, আমি এই হাতটা আর রাখবো না। হাতটা কেটে ফেলে দিয়েছে, একটা পলিথিন অথবা ব্যাগের ভিতরে করে সেই হাতটা আবার নিয়ে ছুটে চললো আল্লাহর নবীর দরবারে। নবীজির দরওয়াজার সামনে গিয়ে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনাকে থাপ্পড় দিয়েছি, চিনতে পারি নাই আপনি কে। ডাক দিয়ে বলল, ও ইহুদি, এতক্ষণ তো তোমার হাত ছিল দুইটা, এখন দেখি হাত একটা নাই। ইহুদি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই হাত দিয়ে আপনাকে থাপ্পড় দিয়েছি ওই হাত তো অবশ্যই আমার জাহান্নামে যাবে। এই হাত আমি কেটে ফেলে দিয়েছি, আমি এই হাত আর রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাত আমি আর রাখতে চাই না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দোষ তো তোমার হাতের না, দোষ তো তোমার অন্তরে, মনে। দোষ কোথায়? মনে। কারণ আগে মনে চাইতে হয়, এরপরে মানুষ কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কাউরে মারে তাহলে আগে মন চাইতে হয়, তার আগে মারবো, এটা আগে থেকে মনে মনে চিন্তা করে পরের দিন কে মারে। কথা ঠিক না ঠিক? কারো মন চাইছে একজনের ভালো, কেউ কাউরে ভালোবাসবে, তার মনে আগে প্রেম জাগতে হবে, ঠিক কিনা? বিরিয়ানি খাবে, আগে মনে চাইতে হবে আমি বিরিয়ানি খাবো। মিষ্টি খাবে, আগে মনে চাইতে হবে যে আমি মিষ্টি খাবো। তো এই যে গোটা দেহটা পরিচালনা করতেছে আমাদের মন, কি মন। এই জন্য আল্লাহ বলছে, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم
হাকিম। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পদ সন্তানাদি এগুলো কোনো কিছু কাজে আসবে না, কাজে আসবে তোমার প্রশান্ত মন। মনটা যদি ভালো থাকে এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলল, ইহুদিরে দোষ তো তোমার হাতের না, দোষ তো মনে। ইহুদি হুজুর কেমনে? তোমার মনে সমস্যা, ইমানই তো নাই, তুমি আমার চিনবা কেমনে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতের যদি দোষ না হয়, হাত যে কাইটা ফালায়া দিছে এখন কি করব? নবী কয় হাত জোড়া লাগবো আবার। সুবহানাল্লাহ। নবীর জবানে নবীর থুতু মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কন্যা সুবহানাল্লাহ। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি যখন গারে সৌরের ভিতরে তাশরিফ নিলেন, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গারে সৌরের ভিতরে তাশরিফ আনেন। নবীজি নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে নবীজি মাথাটা রাইখা বিশ্রাম নিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একটা সাপ দংশন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। কান্না করতে আসতেই কাঁদতেছিলেন, কিন্তু আল্লাহর ইশারা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি আমার নবীর সুন্দর দেহ মোবারকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির ঘুম পেয়ে গেল। নবীজি ডাকতে, আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে কান্দি একটা কারণে। নবীকে বাড়ির কথা মনে হইছে বুঝি। ইয়া রাসূলুল্লাহ, আরে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওগো নবীজি, যেদিন ঈমান আনছি ওই দিন থেকে তো আমার জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানদারের লক্ষণ। নবীজি বলেন, ঈমানদার যদি হও তোমার বাপের চাইতে বেশি, তোমার মায়ের চাইতে বেশি, সবার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। বাপের গালি দিছে, মানছি, মারেও দিছে, আরে মানলাম। আমার ছেলেরে দিছে, আরে মানছি, আমারই দিছে, মানলাম। নবীকে নিয়ে কথা বললে, কোনো কটূক্তি করলে বাংলার মুসলমান কোনোদিন মানবে না। জীবনের চাইতে আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসি। আমার মুসলমান ভাইরা, নবীর বিরুদ্ধে কথা বললে বাংলাদেশ গোটা বিশ্বে দাবানল জ্বলে ওঠে। কেন জ্বলে ওঠে? কারণ হচ্ছে আমরা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই জন্য বন্ধুকে সামনে গিয়ে বুকটা পেতে দিতেও আমরা রাজি। ঠিক কিনা বলে? আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কেন কান্দো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দি আমার সাপে কামড় দিছে, এই জন্য কান্দি। নবীজি ডাক দিয়ে, আবু বকর সাপে কামড় দিয়েছে, তুমি আমার ডাক দিলে না কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর তোমার দাম বেশি না আমার নবীর গুমের দাম বেশি? আমি আবু বকর জবাব দেব, প্রভু আমার গুমের চাইতে কোটি কোটি গুণ বেশি দাম আমি আবু বকরের চাইতে কোটি কোটি গুণ বেশি দাম আমার নবীর গুমের। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জিজ্ঞাসা করে, আবু বকর আমার নবীর ঘুম কেন সেই দিন ভাঙিয়েছিলে? আমার নবী মক্কা থেকে মদিনায় কত কষ্ট করে যাচ্ছেন, এই সময় আমার নবী বিশ্রাম নিচ্ছেন, কেন তুমি আমার নবীর ঘুম ভাঙালে? আমি আবু বকর সেই দিন জবাব দিতে পারবো না, আসামি হয়ে দাঁড়িয়ে যাব। এই জন্য ওগো নবীজি আপনার ঘুম আমি ভাঙি নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার জবান থেকে একটু থুতু মোবারক নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে যেই জায়গায় সাপ কামড় দিয়েছে ওই জায়গায় লাগায় দিয়েছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। এজন্য কবি বলেছেন, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতেরই চাঁদ তুমি নবীজি আমার, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার।
কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীর লালা মোবারক লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিকের বিষ যখন পানি হয়ে গেল, তাহলে বোঝা গেল এই লালা মোবারকে মেডিসিন আছে না নাই? ইহুদিকে বলল, রে ইহুদি, তোর হাত আবার জোড়া লাগবে। ইহুদি কই, কেমনে জোড়া লাগবে? নবী কই, ঈমান আনো তাহলেই জোড়া লাগবে। হুজুর, আমি যদি কালিমা পড়ে তাহলে কি জোড়া লাগবে? হ্যাঁ, জোড়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না। এই মুহূর্তে আমার আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজি হাতটা নিলেন, এবার সুপার গ্লোজ দিয়া, যেমন সুপার গ্লো আঠা দিয়ে যেরকম প্লাস্টিক লাগাইলে লাগা যায়, লাগে না? সুপার গ্লো আঠা দিয়ে লাগাইলে লাগা যায়। আমার নবীও সুপার গ্লো আঠার মতো তার হাতটাকে এইভাবে লাগাই দিছে, সাথে সাথে আগের চাইতে দ্বিগুণ শক্তিশালী হাত হয়ে গেছে, আবার জোর লেগে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর সুন্দর চরিত্র দেখে কাফের বেঈমান মুসলমান হয়েছে। শুধুমাত্র তরবারির আঘাত দিয়া ইসলাম আসে নাই, আমার নবীর সুন্দর চরিত্র দেখা কাফের বেঈমান ইহুদি মুশরিক মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আসুন, যেই কথা বলতেছিলাম, এই কোরআনের বাণী যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে না পৌঁছবে, আমার নবীর চরিত্র মানুষের কাছে ততক্ষণ পর্যন্ত পৌঁছবে না। কারণ কোরআন পৌঁছলেই মানুষ জানতে পারবে যে আল্লাহর নবীর সুন্দর চরিত্র আছে, ছিল, কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই কোরআনের কথা যদি মানুষ জানতো, তাহলে সাকিব খানকে আইডল বানাতো না, তাহলে নেইমার মেসিকে আদর্শ বানাতো না, শাহরুখ খান সালমান খানকে তারা নায়ককে আদর্শ কোনোদিন বানাতো না। কথা ঠিক না বেটি? আদর্শ মডেল হলো একজন, তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। এবার আসুন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লামাল কুরআন, যা নিয়ামত দিয়েছি সবচেয়ে বড় নিয়ামত হলো কুরআন। সবচেয়ে বড় নিয়ামত কি? কোরআন। কেন এতক্ষণ কথা টানলাম? এই মাদ্রাসার মাহফিল দিকে এই কথাগুলো বললাম। এখন এই কোরআন যদি কেউ শিখে, সে দামি হয়ে যাবে, সে মানুষ হবে। আর কোরআন যদি কেউ না শিখে, সে মানুষ হবে না। আমি বলি নাই, আমি সূরা রহমান পড়ি, আপনারা শুনে দেখেন আল্লাহ কি বলছে। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, দয়াময় রহমান তিনি কোরআন শিখালেন যিনি। এখন কোরআন শিখালেন যিনি, এখানে আরো অনেক কথা, আসলে সময় তো নাই, 12টা বেজে গেছে, এই জন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমার নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করত, তখন কাফেররা বলতো এটা মনে হয় মুহাম্মদ কবি। তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমান নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন, না, দুনিয়ার কোনো মানুষ আমার নবীকে কোরআন শেখায় না, আমি আল্লাহ নিজেই শিখাইছি। কোরআন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কবিতা এগুলো না। তা কোরআন শরীফ, কারণ কোরআন শরীফের ভিতরে কবিতার মতো সন্ধে সন্ধে মিল আছে না নাই? জোরে বলেন না, কোরআন শরীফের ভিতরে কবিতার মতো সন্ধে সন্ধে মিল আছে না নাই? এই কোরআনের ভিতরে বিজ্ঞানরা বিজ্ঞান নিতে পারবে, সাহিত্যিকরা সাহিত্য নিতে পারবে, কবিরা এখান থেকে কবিতা নিতে পারবে, যার যেটা মনে চায় সেটাই নিতে পারবে। লক্ষ্য করে দেখেন, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের দিকে যখন আপনি যাবেন, তখনই আপনি দেখবেন সন্ধে সন্ধে আল্লাহ রাব্বুল আলামিন মিল করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা,
والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها আল্লাহ রাব্বুল মিল করে সব শেষে খালি হা হা পুরো কবিতার মতো ঠিক কিনা বলেন আবার যে সূরা আমি তেলাওয়াত করলাম সূরা রহমান সেই সূরা আল্লাহ বলতে নাই والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور শেষে খালি রা মিলা সেনা নাই والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى মিল আসেনা নাই একেবারে কোরআন শরীফের সর্বশেষ সূরা কত সুন্দর মিল লেখা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলো নাযিল করেছেন কারণ ওই সময় কবিদের অভাব ছিল না বড় বড় কবি ছিল আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন কবিতা তো বানাও পারলে কোরআন শরীফের মতো বানায় দেখাও আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন কিন্তু কেউ পারে قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই যে আয়াতগুলো পড়তেছি সারা রাত পড়বো শেষ হবে না সারা রাত কম বই শেষ হইব না আমি তো হাফেজ সাহেব বললে তো ইনশাআল্লাহ আশা করি শেষ হবে না হ্যাঁ সূরা ফাতিহা থেকে শুরু করবেন কোরআন শরীফের শেষ পর্যন্ত নাস পর্যন্ত খালি কবিতা আকারে আল্লাহ নাযিল করছে এত সুন্দর করে নাযিল করার কারণে কাফের বেঈমানরা মনে করেছিল রাসূল মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় নিজে বানায় পড়ে অথবা কোনো কবি বানায় দেয় লেখে একজন সুর উনি মনে সুর দিয়ে খালি পড়ে দেখবেন না একজন লেখছে গজলটা একজন কিন্তু সুর দিয়া গাইছে আরেকজন এরকম আছে না নাই আছে তো এই জন্য লেখা একজন সুর দেয় আরেকজন মনে হয় নবী এমনি পড়ে আল্লাহ কয় না আল্লাহ আল কোরআন আরে আমি আল্লাহ শিখাইছি এই কোরআন কোন সুবহানাল্লাহ আমি আল্লাহ শিখাইছি কেউ শেখায় না দুনিয়ার কোনো কবি শেখায় নাই আমি আল্লাহ নিজেই শিখাইছি একটা জবাব এবার আসুন খলাকল ইনসান আল্লাহ বলেন কোরআন শিখাইলেন যিনি মানুষ বানালেন কোরআন শিখাইলেন যিনি মানুষ বানালেন তিনি এবার আসুন আল্লাহ পাক মানুষ আগে সৃষ্টি করছে না কোরআন আগে নাজিল করছে আমরা দেখি কি মানুষ আগে সৃষ্টি কোরআন শরীফ ১৫০০ বছর আগে নাজিল করছে আমরা দেখতেছি এটা কিন্তু আল্লাহ বলেন আল্লামাল কোরআন খলাকল ইনসান কোরআন শরীফ যারা শিখবে মুফাসসিরে কেরামগণ বলেন এরা হবে আসল মানুষ আর যারা কোরআন শিখবে না এরা আসল মানুষ হতে পারবে না কারণ এরা দেখতে মানুষ কিন্তু চরিত্র থাকবে পশুর মতো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর একজন ওলি এক এলাকায় গেছে দুই ওলির বন্ধুত্ব এক ওলি আরেক ওলির জিগাইতেছে কিও মিয়া কিও ভাই কি গো বন্ধু এলাকায় কি কোনো মানুষ টানুষ নাই বলতেছে হুজুর মানুষ তো আছে কেন আপনি দেখেন না বলে আমি দেখতেছি ৪-৫ জন মানুষ আছে আর বাকি সব কুকুর শুকর আমি দেখতেছি ৪-৫ জন মানুষ আছে আর বাকি একটাও মানুষ না গরু ছাগল কুকুর শুকর এগুলো সব পশু বলেন কেমনে আমরা আধ্যাত্মিক যে চোখ আল্লাহ দিয়েছেন এই চোখ দিয়ে আসল মানুষ ছাড়া আমি কোনো মানুষ দেখি না সুবহানাল্লাহ বলেন ওই চক্ষু দিয়ে যদি আমাদের সবাইকে দেখতো বলেন কয়জনকে আপনার গুনাহ তো আপনি জানেন আমার গুনাহ তো আমি জানি আমরা তো আরেকজনেরটা নিয়ে সমালোচনা করি এইটা করছে ওইটা করছে নিজে কত গুনাহ করছে তার কোনো হিসাব আছে আপনি কি জান্নাতে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহর এক ওলিকে কুকুরের সাথে দেখা হয়েছে ওলি সমত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কুকুরেও আসতেছে রাস্তা দিয়ে উনিও যাচ্ছে এখন উনি সরতেছে না কুকুরও সরে না কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে বলেন সুবহানাল্লাহ কুকুরের জবান আল্লাহ খুলতে পারে কি পারে না বলেন পারে কি পারে না কুকুর বলতেছে আপনি আমার সাইড দিচ্ছেন না আপনি বলেন তো আপনি জান্নাতি না জাহান্নামী সে বলে এটা তো আমি জানি না কুকুর বলে আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি জান্নাতি তাহলে আপনি আমার চেয়ে দামি আমি মেনে নেব বলতেছে গ্যারান্টি দিয়া তো এইটা আমি বলতে পারবো না কারণ জান্নাতে যাবো না জাহান্নামে যাবে তো আমি জানি না তো কিয়ামতের ময়দানে হাতে আমলনামা পাইলে ডান হাতে আমলনামা পাইলে পরে বোঝা যাবে বলল ঠিক আছে যদি আপনি জান্নাতি না হন তাহলে আপনি জাহান্নামে আপনি আমার চেয়ে নিকৃষ্ট কেন নিকৃষ্ট আমি কুকুর জাহান্নামে যাব না কুকুর কি জাহান্নামে যাবে
বিচার হবে, কুকুরের বিচার হবে, গরুর বিচার হবে কিয়ামতের ময়দানে। এক কুকুর যদি আরেক কুকুরের কামড় দিয়ে থাকে, এক গরু যদি আরেক গরুর গুতা দিয়ে থাকে, আল্লাহ বলবেন তোরে শক্তি আজকে বাড়াই দিলাম, তোর একটা গুতা দিয়ে শেষ করে দে। এরপরে আল্লাহ বলবেন মাটি হয়ে যা, এবার মানুষ আসো, তোমাদের বিচার শুরু হবে। ওই মানুষ আফসোস করে বলবে আল্লাহ আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম, আল্লাহ যদি কুকুর হইতাম, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না, হিসাব হইতো না, মাটি হয়ে যেতাম, ভালো ছিলাম, কোনো হিসাব নাই। তো কুকুর জিজ্ঞাসা করতেছে তুমি কি জাহান্নামী যদি হয়ে থাকো তা আমার চেয়ে নিকৃষ্ট, আমি জাহান্নামী না, তুমি তো জাহান্নামী। তাহলে আর যদি জান্নাতে যাও তুমি আমার চেয়ে উৎকৃষ্ট মানলাম। সেই লোক তখন বলতেছে যে এইটা আমি জানি না। তো এই জন্যই তখনই তিনি তওবা করে নিলেন। বলতেছিলাম একজন মানুষ উনি জান্নাতি না জাহান্নামী এটা জানে না সেই দিন জানবো যেই দিন ডান হাতে আমলনামা পাবো, যেই দিন আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই দিন জানবে, আগে তো আর জানি না। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষ তখনই হবে যখন আসলে তোমরা কোরআন শিখবে। এছাড়া কোরআন না শিখলে আসল মানুষ তোমরা হতে পারবে না। এই মাদ্রাসা, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো কোরআন শিক্ষার কারখানা। এগুলো কি কোরআন শিক্ষার কারখানা। কামাই দুই রকম, একটা হলো দুনিয়া কামাই, একটা হলো আখিরাত কামাই। দুনিয়াও কামাই করা লাগবে, আখিরাত যে কামাই করা লাগবে না বিষয়টা এরকম নয়। আখিরাত কামাই করা লাগবে আগে। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से खरीदार नहीं हो। মানে দুনিয়াদার হও কেমন হবে? দুনিয়ার মাল সামানা কিনবেন কিন্তু দুনিয়াকে কলবে জায়গা দেওয়া যাবে না। বাজারে যান, অর্থাৎ দুনিয়াতে আসছেন, আপনি দুনিয়ার মাল কিনেন কিন্তু দুনিয়ার কলমের ভিতরে জায়গা দেওয়া যাবে না। কলমের ভিতরে জায়গা দিতে হবে একজন, তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ। তো এবার আসেন এই শিক্ষা, এই কোরআনের শিক্ষা যখন আপনার ভিতরে আসবে তখন আল্লাহর জায়গা দেওয়া সম্ভব হবে। এই জন্যে বলতেছিলাম যে কোরআনের এই শিক্ষাটা মানুষকে বুঝাইতে হয়। দুনিয়া কামানো খুব কঠিন কিন্তু বোঝা অনেক, দুনিয়া বোঝা সহজ কিন্তু কামানো কঠিন। কি বলেন? কামানো কঠিন না? সবাই জানে যে 5,000 টাকার মালিক হইলে আপনি বলবেন আমারে, হ্যাঁ, বা 5 লাখ টাকার মালিক হইলে আপনি একটা জায়গা কিনবেন, দিয়ে দিবে, আপনার টাকা হয়েছে জায়গা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5 লাখ টাকা কামানো কি সহজ? বোঝেন নাই? এক লোক ডিম বিক্রি করছে, শোনেন নাই? ডিম বিক্রি করতে নিয়ে যাচ্ছে, চিন্তা করছে ডিমগুলা বেচমু, ডিমগুলা বেচা আমি কিছু, হ্যাঁ, আবার মুরগি কিনবো বেশি করে, আবার ডিম দিবে, আবার এগুলা বিক্রি করে কিছু ছাগল কিনবো, ছাগল বিক্রি করে আবার গরু কিনবো, এগুলা বিক্রি করে আর কিছু উট কিনবো। এই সব যখন কেনা শেষ হয়ে যাবে, আমার যখন শত শত উট থাকবে, সব বিক্রি করে একটা 10 তলা বাড়ি করবো। 10 তলা বাড়ি যখন করবো, দারোয়ান এসে আমাকে বলবে জনাব চা খাবেন? তখন আমি বলবো কিসের চা খাবো? চা খাবো না। এই দমকি থেকে তার ডিম থেকে সব পয়রা শেষ। হ্যাঁ, এটা কল্পনা সে করছে যে সে ডিম বুঝছে 10 তলা মালিক হবো ডিম বিক্রি করে। এটা কল্পনাতেই থাকে। দুনিয়া কামানো খুব কঠিন, বোঝা সহজ, কিন্তু আখিরাতটা বোঝা কঠিন, কামানো খুব সহজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফোরসি আপনারা শুনছেন, 10 পারা কোরআন শরীফে সব হয়ে গেছে। যারা সুবহানাল্লাহ কইছেন এরা কামাই করে নিয়েছে, যারা কন্যারা কামাই করতে পারেন নাই তারা সুবহানাল্লাহ কন্যা, আবার কন্যা, আবার যারা বলছেন আরো কিছু কামাই করছেন, আবার যারা বলছেন কিছু কামাই করছেন, তাও সবাই কয় না, এই জন্যে দুনিয়া কামানো কঠিন, আখিরাত কামানো সহজ, কিন্তু সুবহানাল্লাহ কয় না। আপনি সুবহানাল্লাহ যে কইছেন আমার লাভ হয়েছে মনে খুব না, আপনার লাভ হয়েছে, হ্যাঁ আপনাদের লাভ হয়েছে, কিন্তু এটা বোঝাইতে হবে আগে যে ভাই সুবহানাল্লাহ বলে দুনিয়ার কেউ 10 টাকা দিত না, কিন্তু আখিরাতে সুবহানাল্লাহ ছাড়া জান্নাতে যাওয়া যাইতো না। কি বলেন? হ্যাঁ, আপনি এখানে সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছ হবে। একটা গাছ কত বড়? গোড়া 500 বছর দৌড়াবে কিন্তু গাছের ছায়া শেষ হবে না, এত বড় গাছ। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধুমাত্র কি 1 পকেট কামাই করছেন আজকে? যারা সুবহানাল্লাহ বলছেন 1 পকেট কামাই করছেন? 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 1 জমিন, 2 জমিন, আরে 7 আসমান 7 জমিন নয়, গোটা একটা মিজানের পাল্লায় যখন সুবহানাল্লাহ লেখা দিবে, সুবহানাল্লাহ ওজনটা কিয়ামতের ময়দানে আজকের এই সুবহানাল্লাহ ওজনটা ভারী হয়ে যাবে। আর মিজানের পাল্লায় যদি সুবহানাল্লাহ ভারী হয়, তাহলে নেক আমলের যদি পাল্লা ভারী হয়,
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ একজনকে ডাকবে, দেখবে 99টা খাতা ভর্তি তার গুনাহ আর গুনাহ, এত গুনাহ সে তাকায় দেখবে, আরে চক্ষু যতদূর পর্যন্ত যায়, মাদ্দাল বাসর দৃষ্টি শক্তি যতদূর যায়, এত তার গুনাহ। আল্লাহ বলেন বান্দা এদিকে আয়, আজকে তোর কি যাওয়ার মতো কোনো জায়গা আছে? বান্দা বলবে আল্লাহ যাওয়ার মতো কোনো জায়গা আমার কাছে নাই। আল্লাহ বলবেন বান্দা তোর ক্ষমার জন্য, তোর জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে একটা কাগজ আছে, একটা কাগজ, এটা তো বড় কাগজ, আরও ছোট কাগজ আছে, একটা আইডি কার্ড আছে। আরে বাংলাদেশের মানুষ হলে বাংলাদেশের আইডি কার্ড থাকবে না? আরে যে ইমানদার তার একটা আইডি কার্ড আল্লাহর কাছে আছে, এটা কিয়ামতের ময়দানে দিবে আল্লাহ। আরে ইমানদারের আলাদা কার্ড আছে না? হ্যাঁ, এই কার্ড জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয়পত্র সেদিন পাবেন যারা ইমানদার। সেদিন আল্লাহ বলবেন এই জেনে আমি আল্লাহ দিলাম। আল্লাহ পাক মিজানের পাল্লাই দিবেন, এক পাল্লাই রাখা হবে 99 খাতার গুনাহ, এক একটা খাতার গুনাহ এত দূর পর্যন্ত, মাদ্দাল বাসার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যায়, এত বড় বড় এক একটা খাতা, এরকম খাতা 99টা খাতার গুনাহ এক পাল্লায় আল্লাহ রাখবে, আরেক পাল্লায় সেই আইডি কার্ড রাখবে। আইডি কার্ডে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লেখাটা লেখা থাকবে। আল্লাহ এই কাগজটা, এই আইডি কার্ডটা রাখবে আরেক পাল্লায়, ওই আইডি কার্ডের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। চিন্তা করে দেখেন, এখন আমরা তাহলে বোঝা গেল দুনিয়া আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, আল্লাহর বিশ্বাস করে সারা জীবন গুনাহ করছেন, একদিন না একদিন জান্নাতে আপনি যাবেন। আবু তালেব সারা জীবন, তার জীবন ইসলামের পক্ষে অনেক কাজ করছে সে জীবনে, কিন্তু কালিমা পড়ে নাই। নবীজি বলছে আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো কেমনে জান্নাতে যাইতে হয়। আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি হেদায়েতের মালিক না, ওয়াজ করছি সবাই ভালো হবে বিষয়টা এরকম না, দুইজন একজন যদি ভালো হয়ে যায় এটা আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সবার জন্য ওয়াজ করে আপনারা বলেন হুজুর ওয়াজ হয় কত, ভালো মানুষ তো দেখি না, আপনি দেখবেন কেমনে? আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি ওয়াজ করলে কাজ হবে না। আরে নবী ওয়াজ করছে আবু তালেব রে, আবু তালেব নবীর সাথে 3 বছর জেল খাটছে, আবু তালেবের হেদায়েত হয় নাই, তাহলে আমি ওয়াজ করলে আপনার হেদায়েত হবে, আমি গ্যারান্টি দেবো কেমনে? হ্যাঁ কি বলেন, গ্যারান্টি দিতে পারবো? পারবো না। সুতরাং আসুন এটা বুঝার দরকার। দিন তারা বুঝে না যারা কোরআনের সাথে সম্পৃক্ত না, দিন তারা বুঝে যারা কোরআনের সাথে সম্পৃক্ত। নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, আলেমের ছাত্র হয়ে যাও, তাও না পারো কিছু সহযোগিতা তাদেরকে করো, কিয়ামতের ময়দানে হয়তো এর উসিলায় জান্নাত নসিব হতে পারে। সুবহানাল্লাহ। সবাই তো আলেম হতে পারবে না, এটা নবী জানে কি জানে না, আল্লাহ জানে কি জানে না। নবী যে কথাগুলো বলছে আল্লাহর পক্ষ থেকেই নবীজি বলছে। এখন নবীজি বলতেছেন যদি আলেম নাও হতে পারো কমপক্ষে তাদেরকে মহাব্বত করে কিছু সহযোগিতা করো। একবারে শেষ সময় চাইছিলাম 12টার আগেই উঠবো, কিন্তু আমার ওয়াজের সিস্টেম হইলো জনতা যদি